আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মি অ্যান্ড মাই টুইন্স ব্লগে। তো আজকে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে গিয়েছিলাম হচ্ছে আমরা একটা রিসোর্টে। তো বাসায় বসেছিলাম, ভালো লাগতেছিল না, তাই ভাবলাম একটু বাচ্চাদের নিয়ে ঘুরে আসি। তো রিসোর্টে যাওয়ার কারণ হচ্ছে এখানে এমনি মানে প্রাকৃতিক পরিবেশও সুন্দর দেখা যায়, আশেপাশে অনেক সবুজ, প্লাস হচ্ছে বাচ্চারা একটু কিছু খেলতেও পারে, অনেকগুলো রাইড আছে। তো এই জন্য চলে গেলাম হচ্ছে আমরা আজকে শ্যামল বাংলা রিসোর্টে। তো এটা হচ্ছে আপনার কেরানীগঞ্জে, আপনার মধু সিটি থেকে যাওয়া যায় খুব ইজিলি। তো আমরা চলে গেলাম, যাওয়ার পর এখানকার পার পার্সন টিকিট ছিল হচ্ছে 100 করে। তো 100 করে পার পার্সন টিকিট। আমরা হচ্ছে এন্ট্রি নিলাম, এন্ট্রি নেওয়ার পর দেখলাম হচ্ছে প্রথমেই হচ্ছে অনেকগুলো রাইড ছিল। তো রাইড তখন সবগুলো বন্ধ ছিল, কারণ আমরা গিয়েছিলাম হচ্ছে দুপুরবেলার টাইমে। তো একটু ভাবলাম যে আমরা একটু ঘোরাফেরা করে নেই। তো ভিতরটা ঢুকে ভালো লাগলো, অনেক সুন্দর একটা মানে মনোরম পরিবেশ ছিল। আর প্রথমেই ছিল আপনার অনেকগুলো পানির ফোয়ারা, আর প্রত্যেকটা ফোয়ারার ভিতরেই ছিল হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, এবং মাশাআল্লাহ মাছগুলো খুবই মানে বড় বড় সাইজের ছিল। তো ওই মাছগুলোতে আপনারা খাবারও খাওয়াতে পারবেন, সেরকম সিস্টেমও আছে। দেন হচ্ছে আমরা হাঁটতে লাগলাম, দেখলাম যে এখানে অনেকগুলো বসার সিট বলেন বা বেঞ্চ বলেন এরকম ছিল অনেকগুলো। আর এখানে সব থেকে সুন্দর লাগলো হচ্ছে অনেক কাঠবাদামের গাছ ছিল। তারপর হচ্ছে এই যে এখানে দেখলাম হচ্ছে কবুতরের আপনার খাঁচা ছিল। তো এখান থেকে মানুষ কবুতরও নিতে পারবে, খাওয়াতে পারবে, এরকম সিস্টেমও আছে। দেন হচ্ছে দেখলাম অনেকগুলো খরগোশ ছিল, খরগোশ পাল ছিল। তো হচ্ছে ওর বাবা হচ্ছে মেহসমিনাকে উঠায় উঠায় দেখাচ্ছিল, এই দেখো এগুলো হচ্ছে কবুতর। তো হচ্ছে ওরা সবুজ ঘাস পেয়ে হাঁটা শুরু করছে। তো আমি বললাম হাঁটো হাঁটো, এনজয় করো। আমি বলছিলাম যে খালি পেয়ে হাঁটবে কিনা। তো এই তো তারপর চলে আসলাম হচ্ছে, দেখলাম যে এখানে একটা দোলনা আছে। তো এখানে আমরা উঠতে চাচ্ছিলাম, দেখলাম এখন হচ্ছে নাই, যে চালাবে সে নাই। তো আমরা ভাবলাম চলো আমরা ওইদিকে যাই। এদিকটা হচ্ছে আপনার সুইমিং পুলের দিক, আর এদিকে আছে হচ্ছে আপনার হরিণ। তো হচ্ছে বাচ্চারা একা একা হাঁটতেছে, আর ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, মানে চারিদিকে হচ্ছে সবুজ। আর এটা হচ্ছে সুইমিং পুলের মেইন গেট। তো এই তো এটা হচ্ছে হরিণ, বাচ্চারা হচ্ছে ও হরিণদের হচ্ছে শাক খাওয়াচ্ছিল। এখানে আপনারা যে মানে খাওয়াতে পারবেন, শাক পড়েই থাকে পাশে, কলমি শাক বা বিভিন্ন ধরনের শাক আছে। তো ওই তো প্রথমে ওরা একটু ভয় পাচ্ছিল কাছে যেতে, তো আমরা বললাম যে ভয় পারো কিছু নেই, খাওয়াও। এ তো খুব মজা করে খাওয়াচ্ছিল খাওয়াচ্ছিল, আর খুশি হচ্ছিল যে আমার হাতে শাক খেয়েছে হরিণ। তো তারপর হচ্ছে ছিল হচ্ছে সুইমিং পুল, কিন্তু ওখানে আমরা যাইনি, কারণ হচ্ছে বাচ্চাদের নিয়ে মানে ভিজবো। তো আমার এও ইচ্ছা করতেছিল না। আর মেহরিস মিনা না মানে ডিরেক্ট যে পানিটা পড়বে ওরা এটা ভয় পায়, মানে সুইমিং পুলে হচ্ছে মানে ওরা বেশিক্ষণ থাকবে না, ফার্স্ট টাইম তো এই জন্য হচ্ছে নেই। তো দেখি নেক্সট টাইম গেলে আমরা হচ্ছে সুইমিং পুলে নামবো। তো এই তো তারপর হচ্ছে আমরা চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। এখানে দেখলাম ছোট ছোট করে সুন্দর করে হচ্ছে কি বলে ঘর ছিল খাওয়ার জন্য, আর সব ধরনের আইটেম ছিল, ইলিশ মাছ ছিল, ভর্তা ছিল, আপনার চাইনিজ ফুড ছিল, সব ধরনের খাবারই ছিল। তো হচ্ছে আমরা বাচ্চাদের নিয়ে যেহেতু দুপুরবেলায় গিয়েছে, তো আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তো হচ্ছে ম্যারেজমিনা কিছুই খায়নি, আমি আর ওর বাবা খেয়েছি। তো খাওয়ার পর তারপর এই তো আরো ছবি টবি তুলতেছিলাম, যে দেখো এখানে কি সুন্দর। তোর বাবা বলতেছিল যে ড্রোনটা নিয়ে আসতাম, তাহলে একটা মানে ভালো ভিউ পেতা। তো এইটা হচ্ছে ছেলেদের সুইমিং পুল, আর একটু আগে যেটাতে গিয়েছিলাম যেখানে হরিণ ছিল পাশে, সেটা হচ্ছে মেয়েদের সুইমিং পুল, মানে দুইটা আলাদা আলাদা করা।
এখানে যাওয়ার পর মোটামুটি আমার কাছে সব কিছুই ভালো লেগেছে, বাট একটা জিনিস ভালো লাগেনি, সেটা না বললেই নেই, সেটা হচ্ছে এখানকার রাইডগুলো। তো রাইডগুলো খুবই বাজে ছিল, জং করা ছিল, খুবই পুরানা ধরনের ছিল, মনে হচ্ছিল উঠলেই পড়ে যাব, মানে একটা রাইডেও কেউ উঠেনি। তো আমরা জাস্ট দোলনাতে উঠেছিলাম, আর ট্রেনের অবস্থা ভাঙা ছিল, মানে খুবই বাজে অবস্থা ছিল। তো এই ছিল আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।